হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। সরকারি দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ ক্লার্ক পোস্টের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 36,220 টাকা। এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করা থেকে সিলেকশন পাওয়া পর্যন্ত আপনাদের 1 মাসের মধ্যে কিন্তু চাকরিতে জয়েনিং দিয়ে দেওয়া হবে। তো যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এখানে যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অ্যানেক্সার থেকে তাদের যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফরম্যাট ইউজ করেই আপনাদের কিন্তু নিজেদের যাবতীয় যা সার্টিফিকেট সেগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার দেখে নেবেন। আর এই নোটিফিকেশন ডাউনলোড করে আমি যে সমস্ত পয়েন্টগুলো বলবো সেইগুলো থেকে আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা নিয়ে তবেই আবেদনটি করবেন। আদারওয়াইজ আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট হয়ে যাবে। যারা পিডব্লিউডি ক্যাটাগরি আছেন তাদের জন্য এই ফরম্যাটে পিডব্লিউডি সার্টিফিকেটটি বানিয়ে নিতে হবে। যারা ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা এই ফরম্যাটে ইডব্লিউএস সার্টিফিকেটে বানিয়ে নিতে পারবেন। যারা ওবিসি তাদের জন্য এই ফরম্যাট, এবং যারা এসসি এসটি তারা কিন্তু অ্যানেক্সার 1 থেকে এই ফরম্যাটটি ডাউনলোড করে তারা তাদের কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়ে নেবেন। অর্থাৎ এই লিস্ট অফ অ্যানেক্সারের কিন্তু বিস্তারিত যে কাস্ট সার্টিফিকেটের লিস্ট সেটা কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এখান থেকে আপনারা কিন্তু বিস্তারিত সার্টিফিকেটের যে ফরম্যাট সেগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং সেগুলো কিন্তু পেয়েও যাবেন। এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেটি বলে দিয়েছে নো হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন অর এনি ডকুমেন্টস ইজ রিকোয়ার্ড টু বি সেন্ট। অর্থাৎ কোনো রকম ফর্ম বা কোনো রকম সার্টিফিকেট আপনাদের কিন্তু কোথাও পাঠাতে হবে না। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়া এখানে যে ডকুমেন্টস গুলো বলে দিয়েছে এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু সর্বপ্রথম পাঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে ক্লাস 10 এর সার্টিফিকেট। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই তারা ডেট অফ বার্থ প্রুফের জন্য ক্লাস 10 এর সার্টিফিকেট আপলোড করবেন। এরপর আপনাদের ক্লাস 10 এর মার্কশিট আপনাদের আপলোড করতে হবে। এরপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা কাস্টের মধ্যে বিলং করছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট গুলো আপলোড করতে হবে। কপি অফ আধার কার্ডের ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এছাড়াও এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস আপনাদের কিন্তু আপলোড করতে হবে। আদার ডকুমেন্টস টু বি আপলোডেড সেপারেটলি আপনাদের যেগুলো আপনাদের জমা করতে হবে, যেটা হচ্ছে ফি রিসিপ্ট অর্থাৎ আবেদন মূল্যের জন্য যে রিসিপ্ট সেটা আপনাদের জমা করতে হবে। কাস্ট এবং ক্যাটাগরিদের জন্য অবশ্যই যে ফরম্যাট বলে দিয়েছে সেই ফরম্যাটে আপনাদের ফর্ম বানিয়ে নিতে হবে এবং আপনাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো বলে দিয়েছে এগুলো আপনাদের কিন্তু সেপারেটলি ভাবে আপলোড করতে হবে। এখানে আপনারা যদি ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লিকেশন জমা করে থাকেন, অর্থাৎ আপনারা যদি ফটোগ্রাফ বা সিগনেচার বা আবেদন মূল্য না জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেখানে আবেদন করার জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বারের আপনাদের কিন্তু প্রয়োজন আছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সর্বপ্রথম এটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি করার পর আপনাদের যাবতীয় ইনফরমেশন দিতে হবে, যেখানে এডুকেশন ডিটেইলস, আপনাদের অ্যাড্রেস, ডকুমেন্টস আপলোড, আবেদন মূল্য জমা করে আপনাদের আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে। আপনাদের আবেদন শুরু হয়েছে 17/6/2025 থেকে, আবেদন করার শেষ তারিখ হচ্ছে 7/7/2025। এখানে যারা ইউআর ওবিসি এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন অবশ্যই প্রত্যেক মেল ক্যান্ডিডেট কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কিন্তু যারা এসসি এসটি পিডব্লিউডি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। একজন প্রার্থী যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ ফর্ম কিন্তু তাদের রিজেক্ট করে দেওয়া হবে। এখানে পিডব্লিউডি থেকে শুরু করে ইডব্লিউএস থেকে শুরু করে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আপনাদের যে আপার এজ লিমিট সেটা আপনারা 7/7/2025 ধরে হিসেব করবেন। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা যে বেতনটা পাবেন তার পাশাপাশি এই সমস্ত বেনিফিট গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেমন ডিএ, তারপর এইচআরএ, টিএ, সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এমপ্লয়ি যে অ্যালাউয়েন্স গুলো পেয়ে থাকে সেই সমস্ত অ্যালাউয়েন্স আপনারা কিন্তু এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর পেতে থাকবেন। এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেস। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য আপনাদের একটি ওপেন রিটেন টেস্ট হবে, যেখানে আপনাদের দুখানা পেপার থাকবে, অর্থাৎ পেপার 1 পেপার
টু থাকছে। পেপার 1 পেপার 2 পাস করার পর আপনাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, যেটি বলে দিয়েছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলি অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন পেপার 2। অর্থাৎ পেপার 1 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। পেপার 1 কোয়ালিফাই করার পর আপনারা পেপার 2 এ যত ভালো স্কোর করতে পারবেন তার উপরই আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য, জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেটি বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট ফুলফিলিং অর এসেনশিয়াল কোয়ালিফিকেশন উইল বি ইনভাইটেড ফর ওপেন কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন অ্যান্ড রিটেন টেস্ট অন কম্পিউটার। অর্থাৎ আপনাদের একটি সিবিটি এক্সাম হবে এবং তারপর আপনাদের টাইপিং টেস্ট হবে, যেটা হচ্ছে অর্থাৎ আপনাদের কম্পিউটারে একটি টাইপিং টেস্ট নেওয়া হবে। এবং এখানে যেটি বলে দিয়েছে দ্য রিটেন কম্পিটিটিভ এক্সামিনেশন কনসিস্ট অফ দ্য টু পেপারস, যেখানে পেপার 1 এ আপনাদের মেন্টাল এবিলিটি এবং পেপার 2 এ জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হবে। এবং পেপার 2 উইল বি ইভালুয়েটেড অনলি ফর দোজ ক্যান্ডিডেট হু স্কোরড দ্য মিনিমাম থ্রেশহোল্ড মার্কস টু বি ডিটারমাইন্ড বাই দ্য সিলেকশন কমিটি ইন পেপার 1। অর্থাৎ পেপার 1 এ আপনারা কোয়ালিফাই করার পরই আপনাদের পেপার 2 নেওয়া হবে এবং পেপার 2 এ আপনারা যত ভালো মার্কস তুলতে পারবেন তার উপরই আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু হিন্দি টাইপিং টেস্টে আপনারা কেমন স্কোর করতে পারছেন সেটাও কিন্তু দেখা হবে। এবং যারা জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ হিন্দি পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ওপেন কম্পিটিটিভ রিটেন এক্সাম এবং স্টেনোগ্রাফির উপর আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে এবং আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, যেটা হচ্ছে কম্পিটিটিভ রিটেন এক্সামের উপর ভিত্তি করে। এবং যেটা বলে দেওয়া আছে দ্য মেরিট লিস্ট উইল অনলি কম্প্রাইজ অফ দোজ ক্যান্ডিডেট দোজ হু হ্যাভ কোয়ালিফাইড দ্য প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফি। অর্থাৎ এই প্রফিসিয়েন্সি টেস্ট যেটি হবে স্টেনোগ্রাফির উপর, সেখানে আপনারা যদি কোয়ালিফাই করে যান তারপর আপনাদের দেখা হবে আপনারা রিটেনে কত ভালো মার্কস পেয়েছেন, তার উপরই আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এছাড়াও এখানে কিন্তু অবশ্যই প্রফিসিয়েন্সি টেস্টের যে নর্মসগুলো সেগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। এখানে হিন্দি টাইপিং এর ক্ষেত্রে আপনাদের 30 WPM এবং ইংলিশের ক্ষেত্রে 35 WPM স্পিড কিন্তু মেনটেন করতে হবে। আপনাদের 10 মিনিট টাইম দেওয়া হবে এবং 5% মিস্টেক কিন্তু ইগনোর করা হবে। এরপর জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি পোস্টের জন্য আপনাদের 10 মিনিট টাইম দেওয়া হবে, 80 WPM স্পিড আপনাদের মেনটেন করতে হবে। এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 7% ভুল আপনাদের ইগনোর করা হবে এবং EWS OBC SC ST এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 10% ভুল ইগনোর করা হবে। এরপর আছে সিলেবাস অ্যান্ড স্কিম অফ রিটেন এক্সাম, যেখানে মোড অফ এক্সামিনেশন যেটা থাকছে যেটা হচ্ছে পেপার 1 এ আপনাদের ওএমআর বেসড অর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন নেওয়া হবে এবং পেপার 2 এ আপনাদের ডেসক্রিপটিভ টাইপ একটি টেস্ট হবে। মিডিয়াম অফ এক্সাম হচ্ছে যেটা বলে দিয়েছে দ্য কোশ্চেন ফর অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। আপনাদের স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন থাকছে গ্র্যাজুয়েশন লেভেলের, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে আপনাদের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, যেখানে পেপার 1 এ আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে 50টি কোশ্চেন থাকবে, 150 নম্বর পরীক্ষা হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। পেপার 1 এ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চেন থাকবে, 75 নম্বর পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে, 75 নম্বরের পরীক্ষা হবে। যেখানে পেপার 1 এ আপনাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে, পেপার 2 এ আপনাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। যারা জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে মেন্টাল এবিলিটি থেকে তাদের ক্ষেত্রে পেপার 1 এ 100টি কোশ্চেন দেওয়া হবে, 200 নম্বর পরীক্ষা হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। যেখানে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্টের উপর আপনাদের কিন্তু পরীক্ষা হবে। এরপর আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে, 150 নম্বর পরীক্ষা হবে, 1 নম্বর নেগেটিভ মার্কিং আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের 50টি কোশ্চেন থাকবে, 150 নম্বর পরীক্ষা হবে, 1 নম্বর আপনাদের নেগেটিভ মার্কিং আছে এবং এখানেও আপনাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর যারা জুনিয়র স্টেনোগ্রাফি পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে রিটেনে আপনাদের কি সিলেবাস থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50 নম্বর পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর পরীক্ষা হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল আপনাদের 200 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 0.25 মার্কস কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং আছে। এছাড়াও আপনাদের প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট ইংলিশ এবং হিন্দি, যেখানে টাইম ডিউরেশন থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 50 এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য 65 এবং যেটা বলে দিচ্ছে টাইম ডিউরেশন ইন মিনিটস ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব, যেটা হচ্ছে 70 এবং 90 মিনিট হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য। এরপর আসি আপনাদের প্রিপারেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের ফাইনাল মেরিট লিস্ট কিভাবে প্রকাশিত করা হবে, যেটা হচ্ছে CSIR ASRP রুলস 2020 অনুযায়ী, যেখানে বলে দেওয়া আছে দ্য প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি উইল বি কোয়ালিফাইং ইন নেচার। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য কম্পিটিটিভ রিটেন এক্সাম। অর্থাৎ রিটেনে আপনারা
কত ভালো স্কোর করতে পারছেন তার উপরই আপনাদের কিন্তু সিলেকশন করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। দ্য মেরিট লিস্ট উইল অনলি কম্প্রাইজ অফ দোজ ক্যান্ডিডেট দোজ হু হ্যাভ কোয়ালিফাইড দ্য প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফি, অর্থাৎ স্টেনোগ্রাফিতে পাস করার পরই আপনাদের কিন্তু রিটেনের মার্কসের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এই হচ্ছে বিস্তারিত সিলেকশন প্রসেস, যেটি আমি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ পুরোটা ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যেটি আছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়সটা 7/7/2025 ধরে হিসেব করতে হবে। এখানে এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিরা 10 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এখানে আবেদন করার জন্য ইউআর ওবিসি ইডব্লিউএস মেল ক্যাটাগরিদের জন্য 500 টাকা এবং ওমেন এসসি এসটি পিডব্লিউবিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ নেট ব্যাংকিং ইউজ করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। জুনিয়র স্টেনোগ্রাফি পোস্ট আবেদনের জন্য আপনাদের 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে 10+2, অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি প্রফিসিয়েন্সি থাকে স্টেনোগ্রাফির উপর, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এরপর জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড স্টোর অ্যান্ড পারচেস, এই সমস্ত পোস্টের জন্য আপনাদের 18 থেকে 28 এর মধ্যে বয়স হতে হবে। আবেদন করার জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে 10+2, অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনাদের যদি কম্পিউটার টাইপিং এর উপর যোগ্যতা থাকে, যেখানে ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM আপনারা যদি স্পিড মেনটেন করে থাকেন বা আপনাদের যদি স্পিড থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর এই সমস্ত জব রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশন আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। এরপর যারা জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্ট আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে। আপনাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। কিন্তু এই সমস্ত যোগ্যতার পাশাপাশি আপনাদের রেকগনাইজড ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু হিন্দি উপর আপনাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ ট্রান্সলেশনের উপর আপনাদের সার্টিফিকেট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে ডিজাইরেবল কোয়ালিফিকেশন গুলো বলে দিয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থেকে থাকে আপনাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। আদারওয়াইজ এখানে যে কোয়ালিফিকেশন বলে দিয়েছে এই কোয়ালিফিকেশন থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর এই সমস্ত জব রিকোয়ারমেন্টস আপনাদের কিন্তু মেনটেন করতে হবে বা এই সমস্ত ডিপার্টমেন্টের উপর আপনাদের কাজ করতে হবে। এই হচ্ছে আপনাদের পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। যেখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে আপনারা যদি সিলেকশন পেয়ে যান, সেক্ষেত্রে 64,740 টাকার মতন আপনারা বেতন পাবেন। তারপর জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 36,220 টাকার মতন আপনারা বেতন পাবেন। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য 47,415 টাকার মতন আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রকাশিত করা হয়েছে CSIR ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি থেকে আপনাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 2/2025। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 7/7/2025। এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে সেই ডেসক্রিপশনটি আপনাদের চেক করতে হবে এবং সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো চলুন একবার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য এবং নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখান থেকে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্ট, এই অপশনে ক্লিক করলে আপনাদের নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা যদি ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের ইনস্ট্রাকশন গুলো আপনারা পেয়ে যাবেন। এবং যারা জুনিয়র সেক্রেটারি এন্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রেফারেন্স ফর দ্য পোস্টটা সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের নেম দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ফর এজ রিল্যাক্সেশন, তারপর জেন্ডার, সিলেক্ট ক্যাটাগরি ফর ফি এক্সাম্পশন, ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, সিটি পিনকোড, তারপর স্টেট, পার্মানেন্ট অ্যাড্রেস, সিটি পিনকোড, তারপর স্টেট, এই সমস্ত তথ্যগুলো আপনাদের দিতে হবে। তারপর মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন, কোন বোর্ড থেকে পাস করেছিলেন, কি কি সাবজেক্ট ছিল, এগুলো দেবেন। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আপনাদের দিতে হবে। কম্পিউটার নলেজের যোগ্যতা থাকলে আপনাদের সেগুলো মেনশন করতে হবে। আপনি যদি প্রিভিয়াস বা প্রেজেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা আপনাদের এখানে মেনশন করতে হবে। দিয়ে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং পেমেন্ট রেফারেন্স নাম্বারগুলো আপনাদের এখানে দিয়ে আই এগ্রি অপশনে করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে যেতে হবে। এরকম ভাবে আপনাদের ফর্মটি কিন্তু
কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে CSIR ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি IM টেকের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং যারা যারা হিন্দি ট্রান্সলেটর পোস্ট আবেদন করবেন তারা একই রকম ভাবে এখানে ক্লিক করবেন এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট আবেদনের জন্য এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে CSIR এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার যে আপডেটগুলো দিলাম তার আপডেটটি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং আপনারা কোন জেলা বা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।